Sí. Sí, mira, uno. No le veo. ঠান্ডায় এক কাপ গরম গরম চা, ধোয়া উঠতেছে চা দিয়ে। এটা হচ্ছে আমাদের ট্রেকিং এর রাস্তা। এই দেখুন, আমরা উলারি থেকে আবারও গোরেপানির উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 6-7 ঘন্টার মতো লাগবে। এই যে হাঁটা শুরু, স্টার্টিং ট্রেকিং। আর যেতে যেতে মৌমাছি ফুলগুলো কি সুন্দর। এই যে আমরা শুরু করলাম, এবার যাওয়া যাক, চলো লেটস গো। এই যে রাস্তা কীরকম দেখতে পাচ্ছেন, এই উঁচু উঁচু সিঁড়ি দিয়ে তারপরে আমাদের যেতে হয়। এখানে বেশিরভাগ দেখলাম ভুট্টা চাষ করে সবাই। আর এই উলারি গ্রামটা ছেড়ে এখন যাচ্ছি। এই যে সিঁড়ি আর সিঁড়ি, যত উপরে উঠবো তত এরকম সিঁড়িগুলো বাইতে হবে। আজকে লং হাঁটতে হবে। আল্লাহ জানে ঠিক গন্তব্যে পৌঁছাতে পারবো কিনা, আল্লাহ ভরসা, চেষ্টা করে যাচ্ছি, আপনাদেরকেও দেখাচ্ছি সাথে সাথে। এই লোকের পার্টনার চলে আসছে, ওই যে সাথে সাথে যাবে। এই যে দেখেন কি সুন্দর ফুলগুলো ফুটে আছে। এই যে ফুলগুলো, ওই যে বড় বড় ফুল, ওইখান থেকে মৌমাছির জন্য ওই যে বাসা বানিয়ে রাখছে। এর ভিতরে মধু হয়, এখান থেকে মধু সংগ্রহ করে। এটা আমাদের পিছু যাচ্ছে না, আমাদের সাথে সাথেই যাচ্ছে, আমাদেরকে দেখাই দিচ্ছে রাস্তা। কি ব্যাপার? हाय, कैसे हो तुम? जाएगी मेरे साथ? हाँ, जाएगी? हम दोनों को पौध दिखाओगी? कितना अच्छी फ्लावर है, देखिए, बहुत बढ़िया। কাগজের ফুলের মতো দেখায়। এইভাবে পাহাড়ের কোল ঘেঁষে পানি পড়তে থাকে, চুয়ে চুয়ে পানিগুলো পড়ে। আর এই যে ড্রেন করা, এই ড্রেনের ভিতর থেকে চলে যায় সামনে। হয়তো বা বিশাল ঝর্ণা বাঁধতে পারে, সেই ঝর্ণার সামনে দাঁড়াবো কিছুক্ষণ, অপেক্ষায় আছি কখন সেই বড় ঝর্ণা দেখা যাবে। আর এই সাইডে কত ঢালু, এই যে পাহাড়, সামনে বড় বড় গাছগুলো, আর এই দিক থেকে এই যে আমরা হেঁটে যাচ্ছি রাস্তা। পানিগুলো দেখুন কত পরিষ্কার স্বচ্ছ পানিগুলো। और टी शर्ट तो मिलेगा ना, फिर बाद टी शर्ट मिलेगा। এটা হচ্ছে হেভেন ভিউ গেস্ট হাউস, একটু পরপরই গেস্ট হাউস। এটা ভালো লাগে যে ক্লান্ত হয়ে পড়লে যে কোনো গেস্ট হাউসে রেস্ট নেওয়া যায়।
যেতে যেতে এদের সাথে দেখা হয়ে গেল। সামনে জঙ্গলের রাস্তা, ভালো হয়েছে, সব একসাথে যেতে পারবো। কিছুক্ষণ কথা বললাম এদের সাথে, এখন একসাথে হাঁটছি। যায় না? হ্যাঁ, বাংলাদেশ। Yeah. Pani? হ্যাঁ, গড়ে পানি। Also easy also. কত উঁচু উঁচু পাহাড়। এই রাস্তাটুকু একটু সমান জায়গা আছে, তাও উঁচু আবার নিচু, আপ ডাউন। আর এই দিক দিয়ে যেতে হবে, জঙ্গলের রাস্তা এইদিকে। আর নিচে ঝর্ণার সেই শব্দ জোরে জোরে আসতেছে। পাহাড়ের উপরে মেঘ ভাসতেছে, ওই যে পাহাড়ের চূড়া। নাজেহাল অবস্থা। হাঁটতেছি তো হাঁটতেছি, এখনও 3 ঘন্টা হাঁটতে হবে। 1 ঘন্টা পার করে দিলাম হাঁটতে হাঁটতে, আরও 3 ঘন্টা। মোটামুটি একটা বড় ঝর্ণা দেখতে পেলাম। এই যে এইখানটা একটা ঝর্ণা, আর এই সাইড থেকেও পানি আসতেছে। এই সাইডেও একটা ছোট্ট একটা পুল, আমরা পুল দিয়ে যাব। এই ঝর্ণার ভিউটা এই যে সুন্দর। এদিক থেকে পানি এইদিকে চলে যাচ্ছে। সুন্দর ঝর্ণা দেখা যাচ্ছে, সামনে আরও আছে, অনেক দেখতে পাবো। এই পর্যন্ত একটা মাঝখান দিয়ে একটা এই যে বড় একটা পাথর, তার নিচ দিয়ে পানি এইভাবে চলে আসতেছে। আর এই পানির উপর দিয়ে আমরা এখন যাব। আর এই পানি নামতেছে এখান থেকে, সোজা নিচের দিকে নামে। ঝর্ণার কি শব্দ! পানির মধ্যে দিয়ে পার হব। It's so difficult moment। আর খুবই কঠিন রাস্তা দিয়ে পার হলাম এইখানে। এই যে দেখুন, পাথরের মাঝখান থেকে এখানে এপাশে উঠবো, ছোট্ট একটা ঘর আছে।
এই গাছটা দেখেন, পথে এই গাছটা দেখতে পেলাম, এই যে কাটা কাটা গাছটা, সারা গায়ে কাটা। কত কত ধরনের নতুন নতুন গাছ দেখতে পাই। হিমালয়ের কাছাকাছি যত যাব আরও নতুন নতুন অনেক কিছু দেখতে পাবো। এই গোলাপগুলো এত সুন্দর লাগে, দেখ একসাথে কতগুলো গোলাপ। এই যে পানি পড়তেছে। এইরকম খাড়া রাস্তা দেখলেই কষ্ট লাগে, অনেক কষ্ট হয় এরকম খাড়া রাস্তা উঠতে। ওরা একটা স্থপতির মতো করছে। তো এটা যারা অন্য ধর্মাবলম্বী আছে তারা মনে করে এভাবে যদি পাথর ওরা রেখে দেয় তাহলে ওদের মনস্কামনাগুলো পূর্ণ হবে। দেখুন চতুর্দিকে ওরা কিন্তু এইভাবে, এখানে অনেকের নাম লেখা আছে, লেগি অ্যান্ড রাবা, ইয়ামান, লাভ, এরকম বিভিন্ন ধরনের লেখা এখানে আছে। কি অবস্থা, কিছুই দেখা যাচ্ছে না। এই যে ওয়েল